আজকে তুলসী পাতার এমন এক ব্যবহার বা প্রয়োগ আপনাদেরকে বলে দেবো, যার সাহায্যে আপনাদের যদি কোনো হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়ে, টাকার প্রয়োজন পড়ে, সেই টাকা আপনারা পেয়ে যাবেন, অথবা এই টাকা পাওয়ার কোনো মাধ্যম, কোনো পথ আপনাদের কিন্তু তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী সৌমেন, আর আপনাদের সবাইকে আমার এই চ্যানেল টাচ অফ ডিভাইনে স্বাগত। বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের হঠাৎ করে অনেক সময় এমন টাকার প্রয়োজন হয়ে পড়ে যে টাকাটা হয়তো আমাদের কাছে সেই সময় থাকে না। হয়তো দেখা গেল 2 মাস বা 3 মাস বাদে আমাদেরকে হয়তো খুব মোটা টাকার একটা অ্যামাউন্ট বিল হিসাবে হয়তো কোথাও পে করতে হবে, অথবা কেউ হয়তো আমাদের থেকে টাকা পায় বা কাউকে হয়তো টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে পড়ে, অথচ সেখানে হয়তো আমাদের কাছে টাকা থাকে না বা আমরা জানিও না সেই টাকাটা কোথা থেকে আসবে। অথবা অনেক ক্ষেত্রে হয়তো কোনো এসেনশিয়াল জিনিস আমাদেরকে কিনতে হতে পারে, যেটার জন্য হয়তো সেই সময় আমাদের কাছে টাকা থাকে না। তো এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। তো সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো, আমার যারা নতুন দর্শক বন্ধু, যারা এরকম ধরনের ভিডিও পেতে ভালোবাসেন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকেও আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো চলে আসি আজকের মূল পর্বে। বন্ধুরা, তুলসী পাতার কিন্তু বিভিন্ন গুণাগুণ রয়েছে, বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু ব্যবহার করা যায়। আমাদের অনেকেরই ধারণা তুলসী পাতা হয়তো শুধু পুজোর ক্ষেত্রে, বিশেষ করে নারায়ণ পুজোতে লাগে, এর পাশাপাশি হয়তো সর্দি কাশিতে আমরা ব্যবহার করি, কিন্তু এর বাইরেও তুলসী পাতার কিন্তু বহু গুণাগুণ রয়েছে। তুলসী পাতা বা যেটাকে আমরা বেসিলস বলছি, তার একটা প্রপার্টিস হচ্ছে এটা কিন্তু সমৃদ্ধি দেয়, প্রচুর অর্থ দিতে পারে। তো সেখানে প্রসপারিটি বা যেটাকে আমরা বলছি সমৃদ্ধি, বৈভব, এটা আনতে আমাদের জীবনে এই তুলসী পাতা কিন্তু অনেকটা কাজে লাগে। যদিও এখানে তুলসী পাতার বিভিন্ন ভ্যারাইটি হয়, এই বেসিলস আমরা যেটাকে বলছি, তবে এক্ষেত্রে আজকের যে উপায়টা বা যে পদ্ধতি আপনাদেরকে বলে দেবো, তার জন্য আপনারা যে কোনো তুলসী পাতা নিতে পারেন, যেটা নর্মালি আমরা পেয়ে থাকি, যে শ্বেত তুলসী বা সাদা তুলসী, সেটা আপনারা ইজিলি সেটাকে ইউজ করতে পারেন। এর পাশাপাশি যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি ছোট সাইজের সবুজ রঙের ক্যান্ডেল বা মোমবাতি, যেটা আপনারা ইজিলি যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন, 5 থেকে 7 টাকা হয়তো দাম নেবে। এছাড়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে 1 চিমটে মতো পপি সিডস, অর্থাৎ পোস্তর দানা। তো এটা হয়তো অনেকেই চমকে যাবেন শুনলে, কিন্তু হ্যাঁ, এই 3টে জিনিস দিয়েই আজকের এই পদ্ধতি আপনাদেরকে করতে হবে, যার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় অর্থ কিন্তু খুব ইজিলি পেয়ে যেতে পারেন। তো এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লেটের মধ্যে বা কোনো একটি জায়গার মধ্যে আপনারা প্রথমে এই সবুজ যে ক্যান্ডেলটা বা সবুজ যে মোমবাতি, সেটাকে প্লেস করুন, সেটাকে বসিয়ে দিন, এবং এর গোড়াতে নিচে চারিদিকে আপনারা এই যে তুলসী পাতা বা বেসিল যেটা নিয়েছেন পাতাগুলো, সেগুলোকে তার চারিদিকে ছড়িয়ে দিন। এবং এরপরে যেটা করবেন, 1 চিমটে পোস্তর দানা নিয়ে এই যে তুলসী পাতাগুলো দিয়েছেন তার উপরে এবং এই যে মোমবাতির গোড়া, সেখানে ভালো করে ছড়িয়ে দিন। এরপর মোমবাতিটিকে আপনারা জ্বালান এবং জ্বালিয়ে এর সামনে আপনারা কিন্তু মেডিটেশন করুন। ছোট সাইজের একটি ক্যান্ডেল নিন এবং চেষ্টা করবেন যতক্ষণ না এই সবুজ ক্যান্ডেলটা বা সবুজ মোমবাতিটা সম্পূর্ণভাবে গলে যাচ্ছে ততক্ষণ মেডিটেশন করতে। সেটা আপনাদের জন্য বেটার হবে। এবং এর সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের যে হঠাৎ করে অর্থের প্রয়োজন পড়ছে, যে কারণের জন্য আপনাদের অর্থের প্রয়োজন পড়ছে, সেটা আপনারা ঈশ্বরের কাছে বা এই ইউনিভার্সের কাছে জানান এবং প্রার্থনা করুন এই ধ্যানমগ্ন অবস্থায় বা মেডিটেট অবস্থায়। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, এই যতক্ষণ না মোমবাতিটা শেষ হচ্ছে ততক্ষণ চেষ্টা করবেন এই মেডিটেশন করা বা এই আপনাদের প্রার্থনা করার। যদি সেটা করতে না পারেন, মনে হয় যে না আপনাদের পক্ষে এতটা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, অন্তত মোমবাতিটা অর্ধেকের বেশি যতক্ষণ না পুড়ছে, শেষ হচ্ছে, ততক্ষণ আপনাদেরকে অ্যাটলিস্ট এই জিনিসটা কিন্তু করতে হবে। এক মনে আপনাদেরকে এটাকে চিন্তা করতে হবে যে আপনার যে প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, সেটা আপনার কাছে চলে এসছে এবং সেটা আপনার ইউনিভার্সের কাছে বা ঈশ্বরের কাছে আপনি জানান, এবং এইভাবে আপনি চিন্তা করতে থাকুন। এরপর আপনি যখন উঠছেন তখন কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই এই মোমবাতিটাকে কিন্তু আপনি নেভাবেন না। মোমবাতিটা যতক্ষণ না শেষ হচ্ছে নিজে থেকে ততক্ষণ এটাকে জ্বলতে দিন। এরপর যখন সমস্তটা পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে মোমবাতিটা, এই যে তুলসী পাতা বা পোস্তর দানা যেটা পড়ে থাকছে সেটাকে একটা জায়গাতে কালেক্ট করে নিন, কোনো একটি কাগজের টুকরোতে। পরের দিন আপনারা যেটা করতে পারেন, যদি কোনো বড় বৃক্ষ জাতীয় গাছ থাকে পুরনো, তার গোড়াতে আপনারা এটা দিয়ে দিতে পারেন, অথবা
কোনো প্রবাহমান নদী বা গঙ্গা বা কোনো জলেতে আপনারা দিয়ে দিতে পারেন, অথবা যদি কোনো আপনাদের বাগানেতে যদি বাগান থাকে, বাগানে যদি মাটি থাকে, সেক্ষেত্রে একটুখানি মাটি খুঁড়ে সেটাকে আপনারা পুঁতে দিয়ে সেখানে চাপা দিয়ে দিতে পারেন। তো তিনটের মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা করতে পারেন। এবং দেখবেন এটা যদি আপনারা বারংবার করতে থাকেন, যাদের ক্ষেত্রে খুব প্রয়োজন অর্থের হয়তো হঠাৎ করে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এটা খুব ফ্রিকোয়েন্টলি করতে হবে, অন্তত সপ্তাহে 2বার কি 3বার। এবং এছাড়া যেটা আপনারা করতে পারেন, বিশেষ তিথিতে পূর্ণিমার দিন আপনারা এটা করতে পারেন। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো কাজ করে এবং দেখবেন কিছুদিন করার পর দেখতে পাবেন যে কোনো না কোনোভাবে কিন্তু যে অর্থটা আপনাদের প্রয়োজন, খুব এসেনশিয়ালস যেটা, সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনার কাছে চলে এসছে, অথবা সেই অর্থ পাওয়ার একটা কিন্তু রাস্তা বা উপায় বেরিয়ে আসবে সেই জায়গা থেকে। তো এটা বন্ধুরা আপনারা করে দেখুন, আমি আশা করছি আপনারা খুব ভালো এর মাধ্যমে কিন্তু একটা রেজাল্ট পাবেন। তো এই গেল হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।